আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া গ্রেপ্তার হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার 11 সেপ্টেম্বর দিবাগত রাত 11:15টার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদাউস। রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন। প্রসঙ্গত কারণে 2015 সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরজন জনিকে পুলিশি হেফাজতে ক্রসফায়ার নামে হত্যার অভিযোগে ডিএমপি তৎকালীন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ বর্তমান সাবেক 13 পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়। এদিকে 3 সেপ্টেম্বর ডিএমপি খিলগাঁও থানায় এই মামলাটি দায়ের করা হয়। জনির বাবা ইয়াকুব আলী এ মামলা দায়ের করেন। দর্শক শ্রোতা, শুধু এই যে আসাদুজ্জামান মিয়া তাকে গ্রেপ্তার করলেই চলবে কিনা? এই আসাদুজ্জামান মিয়ার মতো কোনো অনেক মিয়াই এখনও বাহিরে পড়ে আছে, তাদের কিন্তু এখন আমরা খোঁজ পাচ্ছি না। তো তারা এখনও কোথায় আছে সেইগুলোও কিন্তু জানা যাচ্ছে না। অনেকেই বলছে যে সেনাবাহিনীর কাছে আছে তারা, সেনাবাহিনী তাদের লুকিয়ে রাখছে। তো আসলে কি সেনাবাহিনী তাদেরকে লুকিয়ে রাখছে কিনা সেটা তো হয়তো আমরা সামনে বিস্তারিত জানতে পারবো। তো অনেকে বলছেন যে এদের গডফাদার বা এদের মাদারকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। তো অবশ্যই শুধু আসাদুজ্জামান মিয়া এরা তো তেমন কিছু না। আর আসাদুজ্জামান মিয়া খুব বেশি একটা আলোচনায়ও আসে নাই। তবে এরার যে গডফাদার এবং গড মাদার রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তো অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত দেবেন। ধন্যবাদ। আর একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় এরকম ব্রেকিং আপডেট নিউজ পাওয়ার জন্য।